হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কি ভিডিও। আজকে হচ্ছে বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে সুব্রত চলে গেছে বিয়ে বাড়ি। আমি এখানে বসে খাচ্ছি হচ্ছে ডিম ভাজা। তো যেহেতু বিয়ে বাড়ি, দুপুরেও ওখানে নিমন্ত্রণ, রাতেও নিমন্ত্রণ, তো ওখানে খাবার চুল ফুলের কি অবস্থা দেখতে পাচ্ছ। কেন আজকে শ্যাম্পু করবো, দুদিন আগেই করার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে না, একবার ফাইনালি বিয়ে বাড়ির দিনই করবো। তো এখানে প্রচুর খিদে পেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে, জানো তো। একার জন্য আর কিছু টিফিন করতে ইচ্ছা করছে না। শুভ তো সকাল থেকে উঠে বন্ধুরা ফোন করছে বিয়ে, শুভর বন্ধুর বিয়ে, তো ওখানে চলে গেছে। তো আমি একার জন্য কী করবো টিফিন, তাই জন্য দুটো ডিম পোস্ট করে খেয়ে নিচ্ছে। আর দুপুরবেলা তো মেয়ের জন্য শুধু মাকে বলেছে মা ভাত দিয়ে যাবে। অনেকদিন তো দুধ ভাত খায় না, আজকে একটু দুধ ভাত খাইয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, একদিন একটু সুযোগ পেয়েছি রান্না না করা, রোজ তো একঘেয়ে রান্না বান্না করতেই হয়। একদিন তো সুযোগ পেয়েছি, কে ছাড়ে। যাই হোক না কেন, এই জন্য এখন এখানে দিনটা প্রচুর খিদে পেয়েছি, জানো তো। এটা যাই জন্য খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে মেয়েকে স্নান করিয়ে, শুভ সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে স্যালাড খেয়েছে। এখন আমি এটা টিফিন খাচ্ছি। এরপরে মেয়েকে স্নান করিয়ে মা ভাত দিয়ে যাবে, দুধ ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজকর্ম করে স্বাস্থ্য করবো। তারপর দুপুরে যাবো বিয়ে বাড়ি। ওখানে গিয়ে কতটা কি ব্লগ করতে পারবো জানি না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার পরে। তো এখানে মাকে দিয়ে যেতে বলেছিলাম শুধু ভাত কি দেওয়া যায়, তাই জন্য মা একটু রান্না করেছিল এঁচড়ের তরকারি, তো সেটা দিয়ে গেছে। দেখে বুঝতে পারছো কি দারুণ হয়েছে খেতে। সত্যি কথা, এঁচড় আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এত দারুণ হয়েছে তাই জন্য আমি শুভর জন্য না রেখে নিজেই খেয়ে নিয়েছি। এখন বিয়েবাড়ি দিয়ে এসে সাজগোজ চেঞ্জ করে যাচ্ছি মেয়েকে আনতে। চলে গেছিলাম, তারপর ডিলশারে কিছু পার্সেল এসেছিলো, সেগুলো ঘরে ঢুকিয়ে রাখলাম। এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো চলো দেখি মেয়ে কী করছে। গুড ইভিনিং। দুপুরবেলা যে বিয়ে বাড়ি গেছিলাম, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে কটায় বেরিয়েছিলাম জানো, 3:45-র সময় গেছি। 3:45-র সময় লোকে দুপুরে খাওয়া দাওয়া করতে যায়, তোমরাই বলো তো। প্রচুর দেরি হয়ে গেছিলো, মেয়ে অনেক লেট করে ঘুমিয়েছে, তারপর শ্যাম্পু করতে, ঘরের কাজ করতে অনেক লেট হয়ে গেছে, তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে ফাইনালি সন্ধে কী বলছি, এখন কটা বাজে না, তোমরা অবাক হয়ে যাবে শুনলে, রাত্রি 10টা। আমি কোনো মতো রেডি হয়েছি এরকমভাবে। দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যা পেরেছি তাই করেছি। আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো মেকআপ করতে পারি না, আমি যেরকম যা পারছি সেটাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন বউ। তো নতুন বউ আমাকে জিজ্ঞাসা করছে যে কি করছো তুমি এটা। আমি বললাম এটা আমি ব্লগ করছি। বলছো তুমি ব্লগ করো না? হ্যাঁ। তো তোমাদের সাথে আমাদের কনভারসেশনটাই দিতাম, ভয়েসটা দিতাম না। অ্যাকচুয়ালি ওখানে অনেক গান টান চলছে, তো কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে, সেই জন্য দিচ্ছি না। তো ফাইনালি বউর সাথে গল্প করতে করতে আমরা বর বউকে একটা সারপ্রাইজ দেবো, সেটা হাজির হয়ে গেছে। তো দেখো সেটা কি, তোমরা দেখে নাও নিজের চোখে। বউ মারলে গরম করে সেজে দেয়। হয়ে গেছে। আমাদের ছবি বোতল কোথায়? ওই তো তোমার, ওই তো আরে ধরো ধরো। দেখো আগে দিয়ে স্টপ করছে বাবা। তোমরা একটু সরে যাও বাবা, তোমরা একটু সরে যাও।
গিফটগুলো কেমন লাগলো? সংসারের জিনিসপত্র আগে দিয়ে অ্যাডভান্স দিয়ে দিয়েছে অনেক কিছু, যেটা ভবিষ্যতে লাগবে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। তো ফাইনালি বিয়েবাড়িতে এসে তোমাদের সাথে যে একটু কথা বলবো, ব্লগ শেয়ার করবো, সেটা সুযোগও পাচ্ছিলাম না, কেননা চারিদিকে এতই মিউজিক চলছে যে তোমাদের কথা যে বলবো তোমরা শুনতেই পাবে না। সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে, আর তাছাড়া মিউজিক চলছে, বিভিন্ন কপিরাইটও পড়ে যেতে পারে। সেই কারণে এখন কটা বাজে জানো? 11টা বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করি না, এখন নাচানাচির পর্ব চলছে, সবাই খুব নাচ করছে, এনজয় করছে। বিয়েবাড়ির গেটটা কেমন সাজিয়েছে তোমাদের একটু দেখালাম। এখানে আমরা 4 জন মিলে ফটো তুলছি, আর এখানে বিয়েবাড়ির মেনু তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে রাধা পল্লবী আর চানা, এটা চিকেন কষা ভাত। জাস্ট এইটুকুনি দেখাতে পেরেছি, এর মানে এই না যে এটাই ছিল মেনু। তো চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে দেখার জন্য ভিডিওর কাছে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।